হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্ন্যাপ লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নতুন একটি প্লেলিস্ট আমরা তৈরি করেছি। সেখানে আমরা শুধুমাত্র ইংলিশ গ্রামারের পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শিখানোর এবং জানানোর চেষ্টা করব। তো এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি হচ্ছে প্রোনাউন সম্পর্কে। আমি জানি প্রথমেই আপনারা প্রথমেই ধরেই কেন প্রোনাউন? আসলে এটা কোনো নির্দিষ্ট আকারে আসবে না। আমি পরে প্লেলিস্টটা সাজিয়ে দিব সুন্দর করে, প্রথম থেকে শেষ পর্যন্ত সারিবদ্ধভাবে। তো আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন ইকুইভ্যালেন্ট। নাউন বা প্রোনাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি, যেমন রহিম হচ্ছে একটা নাউন, একজনের নাম। রহিম ইজ এ স্টুডেন্ট। এখন আমরা এখানে পরের সেন্টেন্সটাতে হি রিডস ইন ক্লাস 10, আমরা সেখানে রহিম রিডস ইন ক্লাস 10 না লিখে আমরা লিখেছি হি। অর্থাৎ এই যে নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ রহিমের পরিবর্তে আমরা যে হি ব্যবহার করেছি, এটাই হচ্ছে প্রোনাউন। তৃতীয় সেন্টেন্সে আমরা যদি দেখি, আমরা সেখানে লিখেছি হি ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। সে খেলাধুলায় দক্ষ, খুবই দক্ষ। এখানেও আমরা রহিম ব্যবহার না করে আমরা ব্যবহার করেছি হি। অর্থাৎ নাউন বা নাউন সমজাতীয় শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউন 9 প্রকার। যেমন পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দেখেছিলাম, সেখানে আমরা রহিমের পরিবর্তে হি ব্যবহার করেছি। সে একইভাবে যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। দ্বিতীয় হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউন দ্বারা অধিকার বোঝানো হয়। এই প্রোনাউন দ্বারা অধিকার বোঝানো হয়। যেমন এই প্রোনাউনগুলো হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। তৃতীয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথেটিক প্রোনাউন। এই প্রোনাউন সেলফ বা সেলফস যোগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমরা এখন আপাতত শুধুমাত্র প্রোনাউন প্রকারভেদগুলো বলে যাচ্ছি। এর পরবর্তী ভিডিওতে আমরা এই প্রত্যেকটি প্রোনাউনের বিস্তারিতভাবে আলোচনা করব। যেটা বলছিলাম উদাহরণস্বরূপ, যেমন মাইসেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দাম সেলফস। আচ্ছা, এখানে হচ্ছে সিঙ্গুলার, যেমন মাইসেলফ, হিমসেলফ, হার সেলফ, এগুলো হচ্ছে ইউর সেলফ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরালের ক্ষেত্রে এসে আমরা বলছি যেমন আওয়ার সেলফস, দাম সেলফস, ইউর সেলফস। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। এই প্রোনাউনে কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন উদাহরণস্বরূপ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, ইট ইত্যাদি। হ্যাঁ, 5 নম্বরে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট। এই রকম প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল স্বরূপ এনি ওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বোঝায়। অর্থাৎ দুটি বাক্য, আলাদা আলাদা দুটি বাক্যর মধ্যে সম্বোধন বোঝায়। এরা সাধারণত দুটি বাক্যের মাঝে বসে। ঠিক আছে, উদাহরণস্বরূপ হু, হুজ, হোম, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি। হ্যাঁ, 7 নম্বর আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ দিয়ে বুঝতে পারছি এই যে এই প্রোনাউনগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ হচ্ছে হু, হুজ, হুম, হুইচ, হোয়াট। আচ্ছা, এই প্রোনাউনগুলো উপরের যে রিলেটিভ প্রোনাউনের মতো একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এই প্রোনাউনগুলো, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সাধারণত বাক্যের প্রথমে বসে।
বসে প্রশ্নবোধক প্রশ্ন হয়, যেমন আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন শুরু, এই সেরকম আর কি। এগুলো হচ্ছে সেই হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এটসেট্রা। 8 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ পৃথকভাবে ভাগ করে দেওয়া যেটা আর কি। এই প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদা করে বোঝায়। উদাহরণস্বরূপ প্রোনাউনগুলো হচ্ছে ইচ, ইদার, নেদার, বা এটা অনেকে আইদারও বলে, নাইদার, আইদার এটাও বলে। 9 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। উদাহরণস্বরূপ যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো এই হচ্ছে 9 প্রকার প্রোনাউন। আমরা আমরা আবারও প্রথম থেকে বলি। যেমন 1 নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, সেই প্রোনাউনগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে। 2 নাম্বার হচ্ছে পজিটিভ প্রোনাউন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। 3 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এবং এমপ্যাথেটিক প্রোনাউন। এই প্রোনাউনগুলো যেমন মাইসেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দ্যামসেলফস। সরি। 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, দিজ, দোজ, ইট। 5 নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এনি ওয়ান, এনি ওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরি ওয়ান, অল। 6 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনগুলো হচ্ছে হু, হোজ, হোম, হুইচ, দ্যাট। 7 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো হচ্ছে হু, হোজ, হোম, হুইচ, হোয়াট। 8 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। উদাহরণস্বরূপ হচ্ছে ইচ, ইদার বা আইদার, নিদার, নাইদার। ওকে। 9 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউনগুলো হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। আজকে ভিডিও এইটুকু পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা এই 9 প্রকার প্রোনাউনকে খোলাখুলিভাবে আর বিশদভাবে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।